ভক্ত, আদি গুরু, আদি শিষ্য। এখন আমি তো ছোট মানুষ, আমাকে রেখেছেন শিষ্যের ভূমিকায়। আমি ছোট মানুষ, আমার শিক্ষা নিতে হবে, আমি শিক্ষা গ্রহণ করব, মরার আগ পর্যন্ত সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। তো সেই জায়গাটায় আমাকে যে পালাটা দেওয়া দরকার সেটা আমাকে দিয়েছেন শিষ্য বা ভক্ত। তো আমি চেষ্টা করব আমার জায়গা থেকে, আমি যতটুকু জানি বা যতটুকু না জানি, আমার মনের মধ্যে যে কিউরিওসিটিটা আছে জানার বা তরিকত সম্পর্কে আমার বোঝার এবং জানার যে বিষয়টা আছে, আমি যতটুকু সময় থাকবো আমি যেন বাবাজানের কাছ থেকে সেই না জানা কথাগুলো যেন আমি জানতে পারি, এবং আমাদের তরিকতের যে মানুষগুলো আছে তারাও যেন জানতে পারে, এবং আমাদের কথার মধ্যে যেন, আমাদের এই জানা বোঝার মধ্যে যেন কোনো রকম কোনো ত্রুটি না থাকে, এবং আমাদের মধ্যে যেন কোনো এগ্রেসিভ ভাবটা না থাকে, যেন আমাদের তরিকতটা যেন প্রশ্নবিদ্ধ হয়। আমরা আমাদের এই গুরু শিষ্যের ধারা অনুযায়ী, তরিকতের ধারা অনুযায়ী চেষ্টা করব আপনাদের মধ্যে গান করার জন্য। তো যেহেতু গুরু শিষ্যের পালা, এটা মনোশিক্ষা গান, গুরুমুখী বিদ্যা, আমি এখানে অভিনয়ের খাতিরেও যদি আমি গুরু শিষ্য পালা গাই, আমার চেষ্টাটা থাকবে আমি একজন শিষ্য, আমার বাবাজান গুরু, আমি আপনাদের পক্ষ থেকে আজকে একজন প্রতিনিধি পাইছি, আমি গুরুর কাছ থেকে যেটা নিব এটা শুধুমাত্র আমার গুরু তা না, সবার যেন আদি গুরু, একদম সকলের গুরু, পীর মাশায়েখ যারা আছেন তাদেরও গুরু আজকে উনি। এবং আমি আমার যে মুর্শিদ কেবলা বাংলার বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার আল চিশতি নিজামী, আমি যেন তার ওই বর্জকটা যেন আমি আমার বাবাজান ফকির আবুল সরকারের মধ্যে দেখতে পাই, তাকে যেন ওই জ্ঞানে ওই আসনে বসে আমি গানটা করতে পারি, সেই ধারাবাহিকতায় আমি বাবাজানকে, আমার রশিদ চানকে আমার বাবাজান ফকির আবুল সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করে আমি তারপরে আমার গানে যাওয়ার চেষ্টা করব। আমি বাবাকে একটি গুরু ভক্তি এবং তাকে কিছু নজরানা দিয়ে আমি আমার গানের আসর শুরু করব। ধন্যবাদ সবাইকে। একটা কথা এখান থেকে একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা গুরু শিষ্য পালা গান করলে বা একজন সিনিয়র শিল্পীর সঙ্গে যখন পালা গান করি তখন তাকে সম্মান করে আমরা তাকে ভক্তি করি বা সালাম করি। এবং এই যে আমি যে কাজটা করলাম আজকে, যে আমার এই আসরে যে ফকির আবুল সরকার বাবাজান আমার বাবা, সেটা হিসেবে কিন্তু আমি গানটা শুরু করছি না। আমার বাবা হিসেবে তিনি আমার কাছে ভক্তির পাত্র, শ্রদ্ধার পাত্র, কিন্তু পালার ক্ষেত্রেও তিনি যে আমার আজকে গুরু হয়েছেন, এই যে গুরু আমি তাকে মানলাম, এখানে যারা শিষ্য আছে প্রত্যেকটা শিষ্য যেন তার গুরুকে যেন ভক্তি তাজিম করে, এটার একটা মেসেজ কিন্তু এখান থেকে মাঠে ঘাটের গানে তো আর ওই যে হাটে মাঠে ঘাটে যে গানগুলা হইতো ওইখানে তো তর্ক বিতর্ক করে কেউ জিতার জন্য গান করতো, হারার জন্য কেউ যাইতো না, ওইখানে ভক্তি শ্রদ্ধার বিষয়টা থাকতো না। কিছু কিছু শিল্পীরা আবার এই বিষয়গুলো নাক শিক্ষায়। হ্যাঁ, আমাদের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছে, হ্যাঁ, তিনি শর্ট করে সেদিনকে এই কথাটা বলে ফেলছেন যে বাউলের মঞ্চে এই ভক্তিটা কেন আনলেন। এই যে বিষয়টা, এই বিষয়টা কি খারাপ হইলো না ভালো বললো? কারণ হাটে মাঠে ঘাটে বাজারের কমিটির গান আর এই দরবারের গান কিন্তু এক নয়। এটা কি এক গান? এই দরবারের গানটা হয় গুরু শিষ্যের গান, শরীয়ত মারেফতের গান, আপনার হাকিকত তরিকত নবুয়ত বেলায়েতের পালা হয়, আপনার জীব পরমের পালা হয়, সেখানে কিছু শিক্ষামূলক বিষয় থাকে, সেখানে বিতর্কিত কোনো জিনিস থাকে না। এখন আমি মুরব্বী হিসেবে, আমার বাবা হিসেবে, গুরু হিসেবে, পালার ক্ষেত্রে গুরু হিসেবে আমি যে শিক্ষাটা এখান থেকে দেওয়ার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য যে আমার ভাইরা যেন তারা পীর মুর্শিদদেরকেও সেভাবেই করে। আমরা দরবারে গেলেও পীর মুর্শিদকে তাজিম সম্মান করে থাকি, সেটা এখান থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করি। এই নাক শেখানো লোকজনদের থেকে একটু বিরত থাকেন, এই ধরনের কিছু লোক বর্তমান বের হয়ে গেছে।
আমি এই জন্য ওই যে আমি আগেই বলছি আমার কথাগুলো একটু উচিত হয়ে যায়, যার কারণে অনেক মানুষ আমাকে পছন্দ একটু কম করে, কিন্তু কিছু না বললে এর আবার মাথায় উঠে যায়। হ্যাঁ, যার বয়স যার 80 বছরে বুদ্ধি হয় না, একটা কথা আছে না, যার 9 বছর হয় না তার 90 বছরেও হয় না। কিছু কিছু মানুষ হয়তো ওই যে কেলা গাছের মতন খালি বড়ই হয়। এই ধরনের মানুষগুলোর কখনো পালাগান করাবেন না। যাই হোক, ধন্যবাদ। আমি আমার গুরুকে, আমার রশিদ চাঁদকে, আমার দয়াল মুর্শিদকে ফকির আবুল সরকার বাবাজির মধ্যে প্রতিষ্ঠাতা করে আমি আমার গান শুরু করতে যাচ্ছি। তো আমাকে দিয়েছেন আদি গুরুর ভূমিকায়, আদি শিষ্যে বা ভক্তে। আমি একটি গান রাখি, সেই গানের থেকে কিছু কথা থাকবে। আর একটা বিষয় থাকবে যে আমরা যখন রূপের জগতে ছিলাম তখন কিন্তু আমরা একত্রেই ছিলাম, তখন কিন্তু কে গুরু কে শিষ্য সেটা ছিল না। কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবাজান ফকির আবুল সরকার হয়ে গেছে গুরু, আমি এই শিষ্য কাতারেই রয়ে গেছি। এখন কি কারণে যে ওই রুহুর জগৎ থেকে এই দুনিয়া এসে তিনি পীর মুর্শিদ হইলেন, কামেল একজন মুর্শিদ হইলেন, যার কাছে আমরা যাই, কারণটা কি? আমরা কি কর্ম করে আসলাম যার কারণে আমরা এই মানুষগুলো তাদের কাছে ধর্ণা ধরে থাকতে হয়? বিষয়টা বাবাজান বলবেন। আমি একটা গান রাখি, সেই গানের থেকে কিছু কথা থাকবে। আমি জিক্কা শরীফের তালিমের একটি গান রাখবো, সেই গানের মধ্যে কিছু বিষয় আছে থাকবে। আমি বাবার কাছ থেকে সেই বিষয়গুলোর মীমাংসা আজকে আপনাদের মাঝে চাই। গানটা ওনারই মানে যিনি ওস্তাদ আমার দাদা হযরত সাধক আইনাল মিয়া বয়াতি, তারই পীর সাহেব কেবলার লেখা গান, তার পীরের পীর। তাহলে বিষয়টা ওইখানে তালিমের কিছু বিষয় আছে, এই জিনিসগুলা কিন্তু জিটটায় ছাড়া পাওয়া যায় না। এই গানের মধ্যে দেখেন কি বলছে, সেই গানটা শুনে আপনারা কিন্তু এটা নিয়ে যাবেন আজকে। কারণ বাবা আপনি কিন্তু আজকে যাইতে পারবেন না, আপনি কিন্তু একটা মীমাংসা নিয়ে যাইতে হবে। আমি গানটা রাখি, দেখেন গানের মধ্যে কি বলে। মানুষ এলো, ওরে পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। ভালো ভালো, মানুষের মুখ কয়টা? মানুষের মুখ একটা। 7টি সন্তান কারো গর্ভে একসাথে হয়? হ্যাঁ, কথাটার মধ্যে কিন্তু ভেদ আছে। ওরে পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। ওরে 3 পেয়ে এক মানুষ এলো এই ভবেতে ভবেতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। মানুষ তো 2 পায়ের দেখছি, 3 পায়ের হয় নাকি? হ্যাঁ, বিষয়টা কি? পঞ্চমুখে কথা বলে, 7টি সন্তান গর্ভেতে। এক মানুষ এলো ভবেতে ভবেতে। 3 পেয়ে এক মানুষ এলো ভবেতে। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার। কি বলবো তার রূপের বাহার, 40 জন ভাই বেরাদার। কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই বেরাদার। স্বামীও গর্ভেতে থাকে এমনে হবে বাংলা। স্বামী কাহার গর্ভে থাকে, হাতে গাছে তুলেতে। স্বামী কাহার গর্ভে থাকে, হাতে গাছে তুলেতে। বলবো তার রূপের বাহার, 40
তার ভাই বেরাদার স্বামীও গর্বে থাকে থাকে না সে দূরেতে তার গর্ভে থাকে না সে দূরেতে, স্বামী তার গর্ভে থাকে না সে দূরেতে। ওরে 12 মাসে জন্ম নিল ভাই বোন তার সঙ্গে ভাই বোন তার সঙ্গে ছিল সাক্ষাৎ লম্বা ছিল কম বেশি নাই তাতে সাক্ষাৎ লম্বা ছিল কম বেশি নাই তাতে সাক্ষাৎ লম্বা ছিল কম বেশি নাই তাতে কিন্তু এক মানুষ এলো ভবেতে ভবেতে কিন্তু এক মানুষ ভবেতে পঞ্চমুখে কথা নেই বলে হাতি সন্তান গর্ভেতে পঞ্চমুখে কথা বলে হাতি সন্তান গর্ভেতে পায়ে মানুষ এলো ভবেতে হাজার দূরে তিনটে মানুষ এলো জগতে। সাধক বলছেন কি বলবো তার রূপের বাহার, 40 জন তার ভাই ব্রাদার স্বামীও গর্ভেতে থাকে থাকে না সে দূরেতে। এই যে 40 জন ভাই ব্রাদার বিষয়টা কি? হ্যাঁ, 40 জন তার সঙ্গে ছিল, স্বামীও তার গর্ভে ছিল, থাকে না সে দূরেতে। আচ্ছা, স্বামীর গর্ভ, স্বামী কি কারো গর্ভে থাকতে পারে? মায়ের এই যে স্ত্রীর গর্ভে, হ্যাঁ মায়ের ধারণার কথা না আসেও নাই কিছু। সাধক বলছেন 12 মাসে জন্ম নিল ভাই বোন তার সঙ্গে নিল মানুষ মা জাতি যারা এরা তো 10 মাস 10 দিন 10 মাস 9.5 মাস হ্যাঁ প্রসব হয় একজন সন্তান। 12 মাসে জন্ম নিল, 12 মাসে কি নিল, আবার ভাই বোন তার সঙ্গে ছিল, হ্যাঁ আবার 60-70 লম্বা ছিল, কম বেশি নাই তার 40 কি। এই যে স্বামী যে গর্ভে থাকে বিষয়টা কি? হ্যাঁ 12 মাসে জন্ম নিল বিষয়টা কি? আবার 60-70 লম্বা ছিল, আবার ভাই বোন বিষয়টা কি? প্রশ্ন এখানে। চল্লিশ হাজার আরো লাখ আয়াত তাহার লেখে, 40,000 আরো লাখ আয়াত তাহারও লেখে, 18,000 মন লাখে লাখে তাহার হারেতে, 18,000 লাখে লাখে তাহার হারেতে, 18,000 লাখে লাখে হারেতে, 40,000 আরো লাখ আয়াত তো তাহার লেখে, 18,000 মন লাখে লাখে তাহার হারেতে, 18,000 লাখে লাখে তাহার হারেতে, 18,000 লাখে লাখে তাহার হারেতে, তবু তাহার পেট ভরে না, একিলে হলো ও
আছে শুনি ঘটে ঘটে কেহ না চিনতে পারে, আছে শুনি ঘটে ঘটে কেহ না চিনতে পারে, আছে শুনি ঘাটে ঘাটে কেহ না চিনতে পারে। সত্য গুরু না চিনালে চিনব আমি কেমনে, সত্য গুরু না চিনালে চিনব আমি কেমনে, সত্য গুরু না চিনালে চিনব আমি কেমনে। হাজারিয়ার আলমে শুনিলে তাহার পরিচয়, হাজারিয়া আলমে ও দয়ালি রে, তাহার পরিচয় জানতে পারলে থাকে না ভয়, দূরে যায় সব সহনে, থাকতে পারলে থাকে না ভয়, দূরে যায় সব সহনে, জানতে পারলে থাকে না ভয়, দূরে যায় সব সহনে। ফিরবে এক মানুষ এলো ভবেতে ভবেতে, ফিরবে এক মানুষ এলো ভবেতে। মুখে কথার বলে শান্তি থাকে বলবেতে, ভক্ত মুখে কথা বলে শান্তি থাকে বলবেতে। ফিরবে এক মানুষ এলো ভবেতে ভজনে, ফিরবে এক মানুষ এলো ভবেতে। সাধক বলছেন আছে শুনি ঘটে ঘটে কেহ না চিনতে পারে, সত্য গুরু না চিনালে চিনব আমি কেমন। এই বিষয়গুলা জানার জন্য একজন কামেল মুর্শিদ, যার ভিতরে হক আছে, হক মানে সত্য, যার ভিতরে সত্য আছে, সত্য গুরু যিনি, তার কাছে গেলে এই মীমাংসাগুলো পাওয়া যায়। সত্য গুরু না চিনালে চিনব আমি কেমনে। খাজা ইয়ার আলমে কয় শুনিলে তাহার পরিচয়, জানতে পারলে থাকে না ভয়, দূরে যায় সব সমনে। মানে যত সংশয় দুর্দশা আছে সমস্ত কিছু কেটে যায়। একজন কামেল পীর মুর্শিদ পারে একজন মানুষকে সত্যের পথ দেখানো। এই যে গানের মধ্যে যে বিষয়গুলো আছে, আমার বাবাজানের কাছে আমি বিষয়টা রাখলাম, যেহেতু বলেছেন আদি ভক্ত বিষয়টা, ভক্ত এবং গুরুর মধ্যে কোনো প্রশ্ন চলে না। কিন্তু পালা গানের ক্ষেত্রে আমি চেষ্টা করলাম কিছুটা জানা বোঝার জন্য সবাইকে যেন এই মেসেজগুলা দিতে পারে। কিন্তু আমি যে একজন ভক্ত, আমার ব্যক্তিগতভাবে ভক্ত গুরুর মধ্যে সম্পর্কটা 19-20। গুরুর কাছে ভক্ত কখনো প্রশ্ন করতে পারে না। আমি পালার ক্ষেত্রে কিছুটা রাখলাম, কিন্তু এই ভক্তের জায়গা থেকে আমার মুর্শিদের কাছে, আমার দয়ালের কাছে আমার যে আর্জিটা থাকবে সেটা হচ্ছে আমার কাকৃতি মিনতি আর্জির মাধ্যমে। আমার আল্লাহ পাক বলেছেন আমি প্রত্যেকটা মানুষকে দুই প্রকারের নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠাই, ভালো এবং মন্দ। আমার বান্দা যদি ভালোটা চায় আমি তাকে ভালোটা দেই, আর যদি খারাপটা চায় তাকে খারাপটা দেই, কিন্তু তার পরিণতিতে তাকে শাস্তি ভোগ করতে হয়। মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে 16 আনা দিয়েই পাঠায়, কিন্তু দুনিয়ার মোহ মায়ায় পড়ে সমস্ত কিছু বিলীন করে দিয়ে আমরা পীর মুর্শিদের কাছে যাই, আবার ওই জিনিসটাকে ফেরত চায়, মানুষ হওয়ার চেষ্টা করি। বাবা, একজন মানুষের জন্য একজন মানুষই যথেষ্ট, কিন্তু ওই মানুষটা হতে হবে আল্লাহওয়ালা মানুষ, যার কাছে আওয়া লাখের জাহির বাতুনের গল্প আছে, কথা আছে, যার কাছে হকের কথা আছে, যার কাছে আল্লাহর কথা আছে, রসুলের কথা আছে, মানুষের তত্ত্বের কথা আছে, মানুষ বাঁচে, সেই তত্ত্বগুলা রয়েছে। আমরা তো দুনিয়ায় কত কিছু দেখলাম, কত কিছু পাইলাম, কিন্তু কখনো কি চিন্তা করছি যে পরকালে যে আমাকে কিছু নিয়ে যাইতে হবে, এই চিন্তা কখনো করছি? হ্যাঁ,
গুরুর সঙ্গে যদি আপনি প্রেম না করতে পারেন তাহলে আপনার জীবনটা বৃথা। কারণ ওই গুরু হচ্ছেন ভগবানের কাণ্ডারি। গুরুর সঙ্গে আপনার এমন সম্পর্ক করতে হবে ওই গুরু যেন আপনাকে ছাড়া অন্য কাউকে না দেখে, আপনার চোখেও যেন গুরুকে ছাড়া অন্য কিছু না। আমার পুত্র আমার দ্বারা সঙ্গে কেউ যাবে না, তারা যেতে শ্মশানে আমার, যেতে শ্মশানে আমার, যেতে গোরস্থানে। আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, তাকি জানিস রে, তাকি জানিস রে, কেন ডুবিলে মন, মন রে গুরু চরণে, কেন ডুবিলে মন, মন রে গুরু চরণে, ডুবিলে মন, মন রে গুরু চরণে। এখনো তোরা শেষ নয়, সামনে কিছু ফল পাওয়া যায়। যদি লয় মনে, ও বাজার, যদি লয় মনে, ও গো, যদি লয় মনে। এখনো তোরা শেষ নয়, সামনে কিছু ফল পাওয়া যায়। যদি লয় মনে, ও মন, যদি লয় মনে, ও মন, যদি লয় মনে। চিরাজ সাইকাই শরীরে হাই, চিরাজ সাইকাই বলে দিলাম, চিরাজ সাইকাই বলে দিলাম, ওরে ভুলিস রে, ওরে ভুলিস রে, কেন ভুলিলে মন, মন রে গুরু চরণে, কেন ভুলিলে মন, মন রে গুরু চরণে। গেছে কাল সবার বাঁধে গন্ডিরে, গেছে কাল সবার বাঁধে গন্ডিরে, কেন ভুলিলে মন, মন রে গুরু চরণে, কেন ভুলিলে মন, ইউটিউব চ্যানেলকে, আপনারা যারা চ্যানেল আছেন এখানে একজন মা বোন এসে ভক্তি দিছে, এই পয়েন্টটা কেটে দিবেন দয়া করে, ঠিক আছে? বিনয় করে বলছি। এটা আমাদের, আমাদের নিজস্ব সমস্যা নেই। আমি রাখি কেন, এটা প্রমাণ স্বরূপ। অনেক সময় তো অনেকজন অনেক কিছু করে, আমাদের এই জন্য আমি আমারটা আমি সাথে রাখি। কিছুদিন বন্ধ ছিল, রাখি ওই কারণে। তো যেগুলি একটু দৃষ্টি করতে হয় আমি তা বলা আছে, এই কথাটা খেয়াল রাখবেন আপনারা। আমাদের একটা রোগ হয়ে গেছে বাবা, সেই রোগটা হলো যে মাহফিলেই যান ওয়াজ শুনতে গেলেও মানুষ যেমনি আসে তার আগেই যায়। আমাদের এই মাহফিলেও অনেক একটা পরিবেশ, তারপরেও আমাদের বলতে পাশে আবার এই যে রূপবান পাশে আবার
রূপ বানাই দাও, রূপ বান। যাই হোক হোক, তো যার যেমন সদাই করার অভ্যাস, বাজারের সব মানুষ তো এক সদাই করবে যাই না, দুনিয়াটা হলো বাজার। এই বাজারে যার যা দরকার তিনি তাই খরিদ করবে। তো আমার দুলাল বাবা অনেক পরিশ্রম করে এই অনুষ্ঠানটা করে, সবাই করে। আর বিশেষ করে টাঙ্গাইলে বর্তমান যেখানে অনুষ্ঠান হয়, আমার দুলাল বাবা, আমার ফারুক ভাই, আমার শহীদ বাবা, এরা সব জায়গাতেই দৌড়াচ্ছে একটা কারণে। এর অর্থ এই না সব পিসাবরা এসে আমাকে দুলালকে পিসাব বানবো, তা না। দৌড়াই হইল আমাদের এই তরিকাটা, এই নবীজির দিন, এই দিনটা যেন আমরা প্রচার করতে পারি, সেই কারণে দৌড়াদৌড়ি। অটোটাইলি ভালো হয়, অন্ধকার। বাবা একটু দাও তো একজন, না এটার ভিতরে ভরে দিলি, হ্যাঁ কায়দা করে দিলি, হ্যাঁ। তো যাই হোক, আমি মেলা অনেক গানি মালিক দেওয়া হয়েছে, অনেক দরবারে যাই, কিন্তু এই যে আমার ফারুক ভাই, হ্যাঁ, পালা দিয়ে কৈলাসকে আদি গুরু আর আদি ভক্ত বা শিষ্য। লাগবে না, লাগবে না, যাও যাও। এই কথাটার সাথে আমি একমত না ফারুক ভাই। তাহলে তোমরা কি নকল বিশ্বাস করি? গুরু কি আর নকল আছে? গুরু গুরুই, আল্লাহ আল্লাহ, এটার মধ্যে কোনো খাদ নাই। তবে যার যেমন কামাই তার তত্ত্ব আদি গুরু, এই শব্দটা ব্যবহার করলে তাতে বোঝা যায় যে এর মধ্যে কিছু নকল, তাই মনে হয়। বাবা, আমার দাদা পিসাব ছিল, উনি কথা বেশি বলতো না, আমার জাত দুই একটা কইতো একেবারে। তো আমি একদিন এক মাহফিলের মধ্যে মানে কথা কাটাকাটি হইতেছে, তার মধ্যে আমার পিসাব ছিল। তো বড় একটু চাপা, বুঝলেন না? তো যখন না পারে আমার দাদা কয়, কি বলবো, বয়সের সামনে তো পাও ধরার কায়দা নেই, বয়সের মুখের সামনে পাও ধরা জানি না, কি মাইক আমার দিল, মানে বেলের ধরা যাবি না, কথা না কইয়ে। সেই জন্য গুরু 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 তো কোনো ব্যক্তি নয়, গুরু কোনো ব্যক্তি, গুরু কাউরে জন্ম দেয় না, গুরু কার থেকে জন্ম লয় না, এটা হওয়ার বিষয়। তোমার দেশটার কিন্তু আমার আজকে ফাঁক দেওয়া এলাইছিল, ওদের আপনারা খেয়াল করছেন কিনা যে আমরা রুহু আকারে দেওয়াকে একসাথে আসিলাম, আপনি গুরু হইলেন, আমি শিষ্য হইলাম, কে এটার জবাব কেউ দিতে পারবেন? হ্যাঁ, কিন্তু পরে আবার একটা গল্পতে কইয়ে ফেলাইল যে একটা দরবারে হাজার হাজার ভক্ত থাকে, তার মধ্যে দুই একজন কর্ম করে গুরু পায়। বাসি নে বাস সবাইকে এই জন্য মানের মান আল্লাহ,
হ্যাঁ? হ্যাঁ। তো কাজেই এ বিষয়গুলি আমাদের জানার বোঝার দরকার। আপনিও আদি, আমিও আদি, শুধু আদি না, আমরাও আদি। হ্যাঁ পবিত্র আছে না বিপ্লব আছে খালি আদি নাকি? আমার দাদা হুজুর সিক্কা শরীফের দেওয়ানে আব্দুল আজিজ আল চিশতি নিজামী, তার পীর হযরত খাজা ইয়া আলম চিশতি। আমার দাদা হুজুর তার ছোট ভাইও সাদেক চিশতি, তিনিও এই দরবার থেকে খেলাফত, দুই ভাই এক দরবার থেকে খেলাফত পাইছে। আমার সেই দাদা হুজুরের একটা গান আছে, হ্যাঁ ডিমে যেমন কুসুম থাকে লোম পশম লয়ে তাতে খুঁজে পাওয়া যায় না তাতে কোথায় ছিল কোন আকার। একটা ডিমের মধ্যে কুসুম আছে, কুসুমের মধ্যে একটা শুক্র কীট আছে, কিন্তু ডিমটা ভাঙলে মাথাও পাওয়া যাবে না, লোম পশম হাড় হাড্ডি কিছুই পাওয়া, চামড়াও পাওয়া যাবে না। যাবে ওটা কি ছিল না ওর মধ্যে? হ্যাঁ, নাহলে আসলো কোথেকে? ছিল, কিন্তু তখন রূপ দেখার ব্যবস্থা হয় নাই। তাই লেখছে ডিমে যেমন কুসুম থাকে লোম পশম লয়ে তাতে খুঁজে পাওয়া যায় না তাতে কোথায় ছিল কোন আকার। ডিম থেকে ছানা পড়ে লোম পশম হাজার হাজারে, আপন বস্তু বুঝে নিতে হয়েছে মানুষের দরকার। গঞ্জ মুক্তি জাতনি জ্যোতিনি আকার, বাহ কিছুই মাত্র নাই ছিল, ছিল না আকাশ আকার। তাহলে যখন আমরা আল্লাহ হইল জাত, আমরা কি সেপাত। তাহলে জাত আর সেপাত যখন ভাগ হইল, সেখান থেকে আনুগত্য স্বীকারের একটা ব্যবস্থা। আমাদের দেশে কিছু বয়কে আমরা কই, নূরে বলে আনতা আনতা আনতা, তুমি তোমার আমি আমার, আমি তোমার সিদিনে, তোর মতো বেয়াদব নাকি এত নূর? হ্যাঁ, নূর কি এত বেয়াদব? সঙ্গে সঙ্গে বলেছিল কালু বালা, তুমি প্রভু আমি তোমার গোলাম। গোলাম বাহ এদের স্বীকারোক্তি। এই গোলাম থেকে কেউ গোলামি করতে করতে আবার এক সময় মনিবের দরজায় পৌঁছিয়ে যায়, তাই তো নাকি? গোলাম থেকেই মনিবের দরজায়। আমাদের, আমি কারো জীবত করুন না, কিছু কিছু আছে হেরার কেউ রে গোলাম আর কেউ রে বাদশা বাড়াই গোলা, হেরাই থাকবো। পীর গিরিও রাষ্ট্রন্ত হয়ে গেছে। হ্যাঁ? দরবারটা বলে খেলাফত দেওয়া হিসাবে নিয়ে। হ্যাঁ? হ্যাঁ, ইনশাআল্লাহ। কোন দেশে যাবো? এবার আসে একটা গান আপনারা শুনছেন, কোন মানুষের তিনটে পাও দেখছেন? পাঁচটা মুখও দেখেন নাই, আবার কারো গর্বের মধ্যে 7টা পোলাপানও দেখেন নাই, 40 জন ভাই বিয়া কেউ দেখেন নাই। পঞ্চমুখে বলে কথা, 7টি সন্তান গর্ভেতে, 3 পেয়ে এক মানুষেরও ভবেতে। কি বলবো তার গুণের ভাগ, মোটে 40 জন ভাই বেড়াল। স্বামীও তার সঙ্গে ছিল, ছিল না সে দূরেতে। আমার দাদা হুজুরের যিনি পীর কেবলা যান, তার একটা গান। আমি এখন কোন দিকে যাব? আমি একদিকে যাই, ওই যে লালন শাহ দুর্দশার মতো হয়ে গেছে।
লালন শাহ ভক্তদেরকে ডাইকে বলতো আমার দুর্দশাকে তো দাদা করে ডাকি। দাদা হইলো বাপের বাপ নাকি? বাপের বাপ কি হয়? তো ভক্তদেরকে বলতেছে দুর্দশাও কিন্তু শিষ্য, আরো শিষ্যকে বলছে তোরা আমার দুর্দশাকে দাদা বলে ডাকি। তো কিছু ভক্ত তো আছে বাবা দাদা কমুকেন এগুলি উনি কি আপনার বাবা হয়? কইলে শোন বাবা, আমি প্রশ্ন গান লিখেছি, আমার দুর্দশা উত্তর গান লিখেছি। লালন ফকির গান লিখেছেন কোন চারো এসে নবীর চাঁদোয়া ধরে, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। যার কালেমায় দিন দুনিয়া মুরিদ হয়, সে মুরিদ হলো কোন কালেমায়? লিহাজ করে বলো আমায় মুর্শিদ তত্ত্ব অঠই গভীরে, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ কোন ঘরে। আমার দুর্দশা গান লিখলো জাহেরাতে নাইকো সেভেদ আছে পুশিদায়, দিনের নবী হযরত মুহাম্মদ মুরিদ হয় যথায়। নূরের চাঁদোয়া তলে সিদরাতুল মুনতাহা বলে, নীলের পিয়ালা দিল নবীকে খোদায়, দিনের নবী হযরত মুহাম্মদ। কালামে আহাদ যারে কয় সেই কালাম নবীকে পড়ায়, আহাদের আহম্মদ এসে নবীকে সেই ভেদ জানায়। ফকিরি সুরাত হয় নজরুপ, নবীকে দেখালেন স্বরূপ, স্বরূপের রূপে সরল চক্ষুদানি। কোন পেয়ালা কোন বস্তু হয় সেই ভেদ নবীকে জানায়, দুর্দশা করে নবী সেদে উম্মতের দাতা হয়। সাইডি লেখলো গান, প্রশ্ন উত্তর করেছেন ভক্ত। আমার দাদা হুজুরের যিনি ছোট ভাই, উনিও হযরত খাজা ইয়ার আলম চিশতি খলিফা সাদেক চিশতি আল নিজামী, তার একটা গজল আমি আগে করি, গজলটা একটু খেয়াল করে শোনেন, দেখবেন এটা হকগুল বাড়ি আছে। সেটা আর কেউ না তো ভাবছে, এটা তুমি নিজেই। এই যে 3 ভাইয়ের মানুষ, 5টা মুখ, 7টা পোলাপান, 40 জন ভাই বিরাদের, তুমি নিজেই আর কেউ না। তাই গানটা গাইলে ভুল নাই কোনো কাজে, সাজালো এমন সাজে, দেখিতে বড়
কোনো কাজে সাজায় এমন সাজে দেখিতে বড় চমৎকার। আই দিদি সরকারি পদ করিয়াছেন দয়া, দিদি সরকারি পদ করিয়াছেন দয়া, এখানে ডালা দিদি আল্লাহ ওলাই কোনো কাজে সাজাইয়া বসাবে দেখতে হকি চমৎকার আল্লাহ ওলাই কোনো কাজে সাজাইয়া বসাবে দেখতে হকি চমৎকার। ওরে বাজাবি হ্যাঁ এ ও তিন ভাগ আল্লাহ তাআলা তার মধ্যে এসকো জাগ্রত হলো। এই এসকো মানে হলো আগুন। এই ছোট বাজাও। যে আগুন যার কোনো ধোঁয়া নাই, এই আগুনের কোনো ধোঁয়া, এই আগুনের মধ্যে এসকোর মধ্যে তিনটা জিনিস পয়দা হলো, হা হে হো। আমি এখানে গান করতেছি, আপনারা গান শুনতেছেন, আমার একটু পরিশ্রম হইতেছে না? আপনি আমার সামনে আসেন, আপনি নিঃশ্বাস ছাড়েন, আমি ছাড়ি, আপনার চেয়ে আমারটা গরম। আচ্ছা খেয়াল করবেন আমি কি বলি। কি ভারত ভাই, গরম না? আপনি যদি পরিশ্রম করেন আপনার শ্বাস গরম হয়ে যাবে। আচ্ছা, শ্বাসটা যখন গরম হয় আপনি ঘন ঘন একটু নিঃশ্বাস আপনি এখানে ছাড়বেন, দেখবেন এখানে একটা ঘামের সৃষ্টি হয়েছে। পানি পানি, তাহলে আগুন, আগুন থেকে কি আসলো? পানি। খেয়াল করবেন, বাতাস সৃষ্টি হলো আগুনে। এবার আগুন যখন এখানে ঘন ঘন ছাড়লেন, একটা পানি শ্যাওলার মতো, ঠান্ডা হবে কিনা, হাতে বাঁচবে কিনা? এবার একটু ঘষা দেন, দেখবেন একটা ছাতার মতো সৃষ্টি, মাটি সৃষ্টি হয়ে গেল। বিচার গ্রাম খেয়াল করতে হবে। তাই আগুন থেকে, এসকো থেকে আসলো আগুন, আগুন থেকে আসলো পানি, পানির থেকে আসলো মাটি। তাহলে প্রথম তিনটে, এই যে তিন বাল্ব, তিন পায়ের উপরে সৃষ্টির পদার্থ দাঁড়াইল। প্রথমে হরফ তিন, সেপাক করিতেছি। কি করলো? প্রথমে হরফ তিন, সেপাক করিতেছি। কালেমায় আসিয়া ভাসিল বঙ্গা। কালেমার মধ্যে কি পাওয়া গেছে? লা ইলাহা ইল্লা আল্লাহু। কয়টা হয়েছে? পাঁচটা। আচ্ছা, এই পাঁচটা ছাড়া কি দেখো এদের সৃষ্টি হয়েছে? পাঁচটা দ্বারা ঘর তৈরি হইল। পঞ্চমুখ, সাতটা সন্তান গর্ভেতে, আলিমুন জ্ঞান, কালিমুন কালাম বলার শক্তি, হায়ুন জীবিত, মুরিদুন প্রতিজ্ঞা করা, সামিউন শোনা, বাসিরুন দেখা, কুদিরুন এই জন্য সাধক বলছে প্রথমে হরফ তিন, সেপাত করিতেছি, কালেমায় আসিয়া ভাসিল মওলা। সেখানে 12 হরফ পয়দা হয়, দেখতে পাইল ফেরেশতায়, সেই সূরাতে করছে এই আদম।
পঁচিশে পাঁচ সাত তিরিশে সাত তিন দশে অদূর কইয়া পাঁচ পাঁচা 25 5 6 30